আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বেসিক সেবার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব জমি নামজারির আবেদন করার পর সেই আবেদনটি যদি নামঞ্জুর করা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে পুনরায় সেই নামজারি আবেদনটি রিভিউ করার জন্য আবেদন করতে পারেন তার সম্পূর্ণ প্রসেস। আমি একটা অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি এবং এখান থেকে শুরুতে আমরা মিউটেশন অপশনে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে আবেদনটা করা হয়েছিল সেটার বর্তমান অবস্থা দেখাচ্ছে আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য। এবং এটাকে রিভিউ করার জন্য আমরা এখানে পদক্ষেপ থেকে বিস্তারিত দেখুন এই অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে চলে আসছি। এখানে আসার পর এখানে আবেদনকারীর নাম দেখতে পাচ্ছেন এবং বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন আবেদন নামঞ্জুর হিসেবে গণ্য। এখানে শুধুমাত্র লেখা রয়েছে উপরে বর্ণিত কারণে মিউটেশনের আবেদনটি নামঞ্জুর করা হলো, কিন্তু সত্যিকার অর্থে এখানে কোনো কারণের কথা উল্লেখ করা নাই। আপনাদের ক্ষেত্রেও যদি এখানে কোনো কারণ উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে মিউটেশন খতিয়ান রিভিউ সংশোধনের আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন একটা অপশন রয়েছে সম্পূরক আবেদন, যদি প্রয়োজন হয় মিউটেশন খতিয়ান রিভিউ ও সংশোধন। আমরা এই অপশনে ক্লিক করব। সংশোধনের আবেদন পেজে আসার পর এখানে প্রথমে রয়েছে নামঞ্জুর রিভিউয়ের কারণ। এখন কারণ এখানে উল্লেখ করতে হবে আপনাকে। আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো নির্দিষ্ট কোনো কারণ এখানে উল্লেখ করা নাই, তাই আমরা এখানে জাস্ট যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন। প্রয়োজনে ভূমি সহকারী কর্মকর্তার সাথে কথা বলে নিতে পারেন যে এখানে কি লিখতে হবে। তারপর এখানে আমাদের প্রমাণক হিসেবে সংযুক্তিগুলো দিয়ে দিতে হবে। এখন যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো কারণ বলা হয় নাই যে এই কারণে আমাদের আবেদনটি নামঞ্জুর করা হয়েছে, আপনাদের যদি কোনো নির্দিষ্ট কারণ বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন কারণ অনুযায়ী কি কি প্রমাণপত্র বা কাগজপত্র এখানে সাবমিট করতে হবে এগুলো এখানে লেখা রয়েছে। যেমন নামের বানান সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে। জমির পরিমাণ সংশোধনের জন্য দলিল বন্টননামা প্রমাণক হিসেবে দিতে হবে এবং খতিয়ানভুক্ত অংশ ভুল হলে সংশোধনের জন্য দলিল বন্টননামা প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে আমাদের আবেদনে যেহেতু কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কারণের কথা উল্লেখ নাই, তাই আপনারা এখানে যে কোনো কিছু লিখবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবং প্রমাণক হিসেবে আপনারা যে যে কাগজপত্রগুলো নামজারি আবেদন করার সময় সাবমিট করেছিলেন সেগুলো একে একে আপনারা এখানে সাবমিট করে দেবেন। যেমন এখানে প্রথমে খতিয়ানটা দিয়ে দিতে পারেন। এখানে খতিয়ান নাম্বারটা লিখে আপনার এখানে সংযুক্ত অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের খতিয়ানটা আপলোড করে দেবেন। এবং আরও তথ্য সংযুক্ত করুন এইখানে অপশানে ক্লিক করে আপনাদের যতগুলো ডকুমেন্ট ছিল সবগুলো এখানে যুক্ত করে দেবেন। যুক্ত করে আবেদন করুন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের 70 টাকা পুনরায় ফি প্রদান করতে হবে এবং এভাবেই কিন্তু আপনারা মিউটেশনের খতিয়ান রিভিউ এবং সংশোধনের জন্য পুনরায় আবেদন করতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে।